আসসালামু আলাইকুম বিডি শিপিং ওয়ার্ল্ড থেকে ম্যাক্সিমাম মাই নিউ অ্যানাদার শিপ ভিডিও। তো গাইস আজকে আমি আপনাকে দেখাবো টিপু 13-14 বর্তমান অবস্থা। তো বাংলাদেশের নৌযানের ভিতরে অন্যতম নৌযান আসতে যাচ্ছে টিপু 13-14। তো টিপু 13কে খুব শীঘ্রই পানিতে নামানো হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি আজকে শুরু। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টিপু 13-14 গত এক বছর যাবত ডকইয়ার্ডে এইভাবেই পড়ে আছে, তার কোনো কিছু পরিবর্তন হয় নাই। তো যেমন অবস্থা তেমনভাবেই পড়ে রয়েছে। তো খুব শীঘ্রই টিপু 13 পানির ছোঁয়া পাবে কথা ছিল এই বছরেই, কিন্তু আবার লকডাউনের কারণে টিপু 13 পানির ছোঁয়াটা পেল না। তো গাইস আজকে আমি সারাদিন ডগে আছি। তো আমার সাথে রয়েছে আমার টিম, দেখতেছেন খারিয়া রয়েছে। তো গাইস চলেন সামনের দিকে যাই। তো চলেন আজকে এখন সন্ধ্যা 6:30 বাজে গাইস। তো আমি ডগেই আছি। তো আপনাদেরকে দেখাবো টিপু 13কে কীভাবে নামানো হবে। তো সামনে দেখি মেশিনপত্র বসানো ছিল। তো চলেন সামনে একটু যাই। টিপু 13 নিচে অনেক অংশে বসানো হয়ে গেছে, যেভাবে পানিতে বসানো হয় বাংলাদেশের লঞ্চগুলো। তো চলেন সামনে একটু যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস, এই জন্য দেখতে পাচ্ছেন ভিডিওটা। আপনারা মনে করতেছেন এত আলো আসলো কোথায় গ্যাস? টিপু 7 লঞ্চের সার্চ লাইটের আলো এটা, এই জন্যই এত আলো, রাতের বেলাও মানে এত আলো। তো দেখতেই পাচ্ছেন। তো ওইখানে বসানো হয়ে গেছে। তো খুব শীঘ্রই গ্যাস করোনার লকডাউন গেলে টিপু 13 পানির ছোঁয়া পাবে এবং উপকূলবাসীকে কাঁপিয়ে দিবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে গ্যাস আমাদেরকে জানাবেন কমেন্টে। তো আমাদের আরও লঞ্চের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো লঞ্চের ভিডিও এবং সবার আগে আপডেট আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই রইল। আগামী দিনে আপনাদেরকে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা